আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজকের টিউটোরিয়ালে কি কি থাকছে তা জানতে হলে প্রথমে এমএস ওয়ার্ডে যেতে হবে। তাই আমি এমএস ওয়ার্ড চালু করতে যাচ্ছি। টাস্কবার থেকে কুইক স্টার্ট আইকন থেকে এমএস ওয়ার্ডের এই আইকনটি থেকে আমি চালু করতেছি। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2007 চালু হয়েছে। এখন প্রথমে দেখে নেব আজকের টিউটোরিয়ালে যা যা থাকছে। আজকের টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 পার্ট 13 অর্থাৎ 13। ইনসার্ট ট্যাব বা মেনু বার আজকের টিউটোরিয়ালটি। প্রথমে ক্লিক করব ইনসার্ট ট্যাবে বোঝানোর জন্য। ইনসার্ট ট্যাব ক্লিক করলাম, প্রথমে ইনসার্ট, এরপর হাউ টু ইউজ হেডার এন্ড ফুটার। দেখেন এই যেখানে দেখা যাচ্ছে হেডার, এখানে আছে ফুটার, এই দুটো ব্যবহার দেখব। এরপর দেখব হাউ টু ইউজ পেজ নাম্বারিং, কিভাবে পেজ নাম্বারিং করতে হয় বা পেজ নাম্বারিং এর ব্যবহার। এই আইকন টুলসটি, এটি হলো পেজ নাম্বারিং এর জন্য, লেখা আছে ইনসার্ট পেজ নাম্বার। এরপর জানবো হাউ টু ইউজ টেক্সট বক্স। এই আইকনটি টেক্সট বক্সের, খেয়াল করে দেখুন টেক্সট বক্সের ব্যবহার দেখব, কিভাবে টেক্সট বক্সে লিখতে হয় সেটা আমরা দেখব। তারপর হাউ টু ইউজ কুইক পার্স। এখানে ইনসার্ট ট্যাবের আন্ডারে আরেকটা আইকন আছে কুইক পার্স যা আছে। কুইক পার্স আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছি কভার পেজ, এটি কভার পেজের মতো এখানে টেমপ্লেট স্যাম্পলগুলো আছে, এই জন্য ব্র্যাকেটে আমি লিখে রেখেছি লাইক কভার পেজ। সো আমরা এইখানে জানবো হাউ টু ইউজ কুইক পার্স। তারপর আমরা টিউটোরিয়ালের শেষ পর্যায়ে চলে যাব। ডকুমেন্ট ক্লোজ করব, এমএস ওয়ার্ড থেকে বের হব, এইসব। তাহলে প্রথমে দেখা যাক হেডার। প্রথমে দেখব আমরা হেডার। ইনসার্ট ট্যাবটি অনেক সময় সিলেকশন থাকে না, কারণ ডিফল্ট হিসেবে হোম থাকে। তখন আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব। কার্সরটি খেয়াল করুন, ইনসার্ট ট্যাবে এই আইকন বা টুলসগুলো আমরা পাবো। এখানে আছে হেডার। আমরা পেজের হেডার বলতে পেজের টপে হেডার হিসেবে যা চাই সেটি হলো হেডার, আর পেজের নিচে বটমে আমরা ফুটার হিসেবে যা চাই তাই হলো ফুটার। তো প্রথমে আমি হেডার লিখছি, হেডার ক্লিক করে হেডার ফুটার দুটো একসঙ্গে চলে আসে। হেডার হিসেবে আমি কিভাবে চাই, এখানে দেখেন অনেকগুলি স্যাম্পল দেওয়া আছে, ব্ল্যাঙ্ক স্যাম্পল। আমরা কি লিখতে চাই হেডার হিসেবে আমি এখানে টাইটেল দিতে পারবো। যেমন এখানে যদি আমি ডিফল্ট কোনো পেডে কাজ করি, কোম্পানি পেডে কাজ করি, সো কোম্পানি পেডের টপ ফরম্যাটটা প্রত্যেকটা পেজই লাগবে। আজকাল কম্পিউটারাইজড পেডও প্রিন্ট করা হয় ডকুমেন্ট, সেক্ষেত্রে হেডার খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টাইটেল রাখা যাবে, মানে আপনি যেভাবে চান। আপনি ডেটও রাখতে পারেন ওখানে, যে প্রত্যেক পেজে আমার ডেট দরকার, তাহলে ডেট রাখবেন। এখানে যেমন ব্ল্যাঙ্ক 3 কলাম দেখিয়েছে। সো হেডার হিসেবে আমরা যা চাই তাই লিখবো। তাহলে আমি প্রথমে যাচ্ছি হেডারে যাচ্ছি, যেমন এই অ্যালফাবেট টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে যাচ্ছি। দেখেন এখানে আসছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট হিসেবে যা আছে তাই আমরা এখানে লিখতে পারবো। লেখার চেষ্টা করি, তাহলে লিখতে পারবো। সাপোজ আমি চাচ্ছি জিনিয়াস জিনিয়াস ডিজিটাল কোম্পানি লিমিটেড। আমি চাচ্ছি এটা জিনিয়াস ডিজিটাল কোম্পানি লিমিটেড।
লিমিটেড। এখন এখানে আমি একটা পেজে হেডার লিখলাম, এটা সবগুলো পেজেই চলে যাবে, সবগুলো পেজে চলে আসবে। এখানে একটা পেজ আছে, পরে আমি পেজ ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। এখন চাচ্ছি এটি লিখলাম আমি হেডার, হেডার হিসেবে যা আছে তা হেডারের কাজ এইটুকুই। এরপর ফুটার, ফুটার হিসেবে আমি এখানে কি চাই, ফুটার হিসেবে আমি এখানে কোম্পানির অ্যাড্রেস রাখতে পারি, সাপোজ ADDRES অ্যাড্রেস লিখতে পারি। এবার একটা দাগ দিলাম, নিচে লিখলাম অ্যাড্রেস XYZRMPURA রামপুরা DSK ঢাকা TLE। এখানে টেলিফোন দিতে পারবেন, টেলিফোন দেওয়া যাবে। BANGLA বাংলাদেশ, BANGLA DSS বাংলাদেশ। এইভাবে আমরা ফুটার হিসেবে, ফুটার হিসেবে আপনি যা চান প্রত্যেকটা পেজে আসবে সেরকম জিনিস ফুটার হিসেবে রাখতে হবে। তো আমাদের হেডার ফুটার হয়ে গেল। এখন আমরা দেখব বিভিন্ন পেজ ক্রিয়েটের মাধ্যমে। এখন এই হেডার কমান্ডটি ওঠাতে হলে আপনি এসকেপ দিয়ে ওঠাতে পারেন। দেখেন আমি এসকেপ দিলাম, উঠে গেছে, প্রেস এসকেপ। এখন পেজ ক্রিয়েট করতেছি আমি। দেখেন প্রত্যেকটা পেজে আমার টপে জিনিয়াস ডিজিটাল কোম্পানি লিমিটেড কথাটা আছে। প্রত্যেকটা পেজের নিচে দেখুন ফুটারে অ্যাড্রেস আমি যা লিখেছি ফুটার হিসেবে সেটা এখানে আছে কমন। মাঝখানটা হলো আমার বডি, আমার ডকুমেন্ট বা লেটার চিঠি যাই বলুন না কেন, ডকুমেন্টের বডি আমার, এটা বডি হিসেবে আমি যা চাই আমি তাই লিখব। এইগুলো হেডার ফুটার। এরপর পেজ নাম্বারিং। পেজ নাম্বারিং এর ক্ষেত্রে এটা খুবই সহজ। পেজ নাম্বারিং দেখব, পেজ নাম্বারিং ক্লিক। দেখেন এখানে আছে টপ অফ পেজ, পেজের টপে কোন ফরম্যাটে চাই, এখানে যে ফরম্যাটে আমি দেবো পেজ নাম্বারটা টপে আসবে, এটা টপে আসবে। যেমন আমি এটা দিলাম, দেখেন টপে আসছে, এসকেপ দিলে চলে যাবে। সরি, এটা হেডারে আসলো কেন, টপে আসবে পেজ নাম্বারিং, ইনসার্ট পেজ নাম্বারিং। পেজ নাম্বারিং সবসময় বটমে থাকে, বটমও দিতে পারি আমরা, বটম দেওয়া যাবে। বটমে কোথায় সেন্টার চলে সেন্টারে দেওয়া যাবে। দেখেন বটমে চলে আসছে। ফুটারের এই জায়গায় পেজ নাম্বারিংটা চলে আসছে, ফুটার হিসেবে পেজ নাম্বারিংটা চলে আসছে। এগেইন ইনসার্ট ট্যাব ক্লিক। তো এই হলো পেজ নাম্বারিং। এখানে আরো বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে অনেকগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করে দেখতে পারেন। এই যেমন বিভিন্নভাবে দেওয়া আছে, দুই পাশে দুইটা চিহ্ন দেওয়া আছে, মাঝখানে ওয়ান লেখা আছে, আবার একটু দাগ দেওয়া আছে, এই দাগটা একটু মোটা থেকে চিকন হয়ে গেছে। এখানে বলা আছে থিক লাইন, এটাও আমরা পেতে পারি। এটা হলো আপনার বটমের জন্য। এখানে ক্লিক করুন, ফুটার হিসেবে আমরা এটা রাখতে পারি। ফুটারে পেজ নাম্বারিংটা থাকবে, এইভাবে থাকবে, এটা দেখতে সুন্দর লাগছে, এইভাবে রাখা যেতে পারে। আবার ইনসার্ট ক্লিক করে পেজ নাম্বারিং আসছে, পেজ নাম্বারিং। এখানে কারেন্ট পজিশন কি আমি রাখছি সেটা এখানে শো করছে। আবার পেজ নাম্বার রিমুভ করার অপশন আছে। পেজ নাম্বারিং বিভিন্ন ফরম্যাট আপনি এখান থেকে দিতে পারেন, বিভিন্ন ABCD দিয়ে দেওয়া যাবে। ABCD, এই দেখেন এ আসছে, এটি আসতে পরেরটা বি আসবে, পরেরটা সি আসবে, এইভাবে। এখন তো আপনি চাচ্ছেন যে হঠাৎ আপনার প্রয়োজন পড়লো যে আমার পেজ নাম্বারিংটা লাগবে না, সেক্ষেত্রে রিমুভের অপশন আছে। এই যে রিমুভ পেজ নাম্বার, দেখেন এখন কোনোটাই থাকবে না, টপ বটম কোথাও পেজ নাম্বার নাই, রিমুভ হয়ে গেছে। এরপর দেখব টেক্সট বক্স ক্লিক। টেক্সট বক্সের অনেকগুলি স্যাম্পল আছে, এখানে দেখেন অনেক স্যাম্পল আছে। যে স্যাম্পলটি আমি যে কোনো একটি ব্যবহার করছি এখান থেকে, এটা এই দেখেন এখানে আপনি লিখতে পারবেন, যা আছেন তা এখানে লিখতে পারবেন যেভাবে দরকার, ফরম্যাটে এন্টার দিলে করা যাবে। আবার আপনি মুভ করতে পারবেন, এই কার্সর এরকম করে মুভ করতে পারবেন, অ্যারো দিয়ে মুভ করতে পারবেন, লেফট রাইট টপ
যে কোনো দিকে মুভ করতে পারবেন। আবার এরকম করে সিলেক্ট করে আপনি ডিলিট দিলে টেক্সট বক্সটি চলে যাবে। তো আমি আবার ক্লিক করছি ইনসার্ট টেক্সট বক্স। দেখেন এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন কালার আপনি এখান থেকে টেক্সট বক্স সিলেক্ট করে শ্যাডো দিতে পারবেন। শ্যাডো এই দেখেন খুবই সুন্দর লাগছে, শ্যাডো দেওয়াতে খুব সুন্দর লাগছে। আবার সিলেক্ট করুন, ইনসার্ট ক্লিক, টেক্সট বক্স ক্লিক। আবার আপনি ড্রয়িং করতে পারবেন, ড্র টেক্সট বক্স। এখানে ড্রয়িং করার সুযোগ আছে এইভাবে। এটা একটা টেক্সট বক্স, এখানে লিখতে পারবেন, এখানে শ্যাডো দেওয়া যাবে। এখানে এই দেখেন বিভিন্ন স্টাইল, আমরা বিভিন্ন পোস্টার দেখি অনেক সময়, সেইগুলো এইভাবে স্টাইলগুলো করে করে থাকে। ডাবল ক্লিক দিলে বারের উপর সিলেক্ট করে ডাবল ক্লিক দিলে আপনি টুলস ফরম্যাটে এই মেনুটি চলে আসবে। আবার আপনি 3D করা যাবে এখান থেকে, এই 3D ভিউ হচ্ছে, এখান থেকে কালার দেওয়া যাবে, বিভিন্ন কালার। দেখেন এটা একদমই খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এইভাবে আমরা টেক্সট বক্সের ব্যবহার করতে পারি। এরপর আজকে টিউটোরিয়াল আছে কুইক পার্স, লাইক কভার পেজের মতো। ইনসার্ট ক্লিক, এখন আমি কুইক পার্স দেখাবো। কুইক পার্স আপনার ইয়ের মতো, কাভার পেজের মতো। কাভার পেজটা আমরা একটু দেখে আসি। কাভার পেজে যা আছে ওখানেও এই স্যাম্পলগুলি দেওয়া আছে। কাভার পেজের জন্য এই স্যাম্পল দেওয়া আছে। জিনিয়াস ডিজিটাল কোম্পানি লিমিটেড, সে অটো নিয়ে নিচ্ছে এখান থেকে। সাবটাইটেল আছে। সো আমরা কুইক পার্ট দেখব। ডকুমেন্ট প্রপার্টি, এখানে অনেকগুলি দেওয়া আছে। সাপোজ টাইটেল, সেটা আমরা রিমুভ করে দিই। আমি পেজটি ক্লোজ করছি, করে নতুন একটা পেজ নেব, একটু ক্লোজ। আমি যদি সেভ না করতে চাই নোতে, আমি এটা সেভ করব না, তো সেই ক্ষেত্রে নো দিব। নো দিতে হলে প্রথমে আমার টিউটোরিয়ালটি কপি করে নেব। আমি দেখেন কপি করে নিচ্ছি। আমি প্রথমে ব্লক করে কন্ট্রোল সি, শর্টকাট কি কন্ট্রোল সি। এরপর ডকুমেন্ট ক্লোজ, নো সেভ করব না। এরপর নিউ ডকুমেন্ট আনবো, অফিস বাটন ক্লিক, নিউ ক্লিক, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট, ক্রিয়েট ক্লিক, এরপর পেস্ট। টিউটোরিয়ালে আমরা এই পর্যন্ত শেষ পর্যায়ে এসে গেছি। কুইক পার্স, ইনসার্ট ক্লিক, কুইক পার্স ক্লিক, বিল্ডিং ব্লকস অর্গানাইজেশন, এখানে ক্লিক করুন। দেখেন ওই আমাদের কাভার পেজে যা ছিল এখানেও তাই আছে, বাট এখানে নাম দিছে কুইক পার্স। এখান থেকে আপনি দ্রুত সবগুলো সিলেক্ট করার দেখারই আছে। এখানে ভিউ দেখা যাচ্ছে সাথে সাথে, মানে কেমন লাগবে, কীরকম হবে, এটি আপনি সিলেক্ট করবেন। ডকুমেন্ট এখানে ভিউ দেখতে পারবেন। কাভার পেজ, কাভার, এই খুবই সুন্দর। এরপরে এখান থেকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে আপনি ইনসার্ট, এই যে কার্সর খেয়াল করুন, ইনসার্ট আছে, ইনসার্ট ক্লিক করলে এটি পেজে চলে আসবে। এটি একটা কাভার ডিজাইন, এই যে পুরো পেজ জুড়ে নিয়েছে। এখানে হলো ডেট, এখানে ডেট লিখুন, টাইপ অফ কোম্পানি নেম, তারপর ডকুমেন্ট টাইটেল কি হতে পারে সেটা এখানে লিখতে হবে। ডকুমেন্ট টাইটেল কোম্পানির নেম লিখুন, ক্যাপিটাল XCNIUS, জিনিয়াস DIGITAL, জিনিয়াস ডিজিটাল। ডকুমেন্ট টাইটেল সাপোজ থার্ড প্যাকেট, টাইটেল দিচ্ছি আমি মাইক্রোসফট অফিস 2007 টিউটোরিয়ালস। দেখেন খুবই সুন্দর লাগছে। এইভাবে আমরা কুইক পার্সের ব্যবহার করতে পারি, কভার পেজ হিসাবে ব্যবহার করতে পারি। এটি ভিউ দেখুন, খুব সুন্দর লাগবে। অফিস বাটন ক্লিক, প্রিন্ট অপশন এসে সাব মেনুতে আছে প্রিন্ট প্রিভিউ, এটি প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। প্রিন্ট প্রিভিউ আমি এর আগেও দেখিয়েছি টিউটোরিয়ালগুলোতে।
হতো প্রিন্ট প্রিভিউ ছিল। প্রিন্ট প্রিভিউ থেকে বের হতে হলে এখানে দেখুন ক্লোজ প্রিন্ট প্রিভিউ, এখান থেকে বের হবো। এখন এই ডকুমেন্টটা আমি সেভ করব। অফিস বাটন ক্লিক, সেভ এজ ওয়ার্ড ডক ক্লিক, জিনিয়াস ডিজিটাল 3S আমি 4 দিচ্ছি, জিনিয়াস ডিজিটাল 4। এখন আমি ডকুমেন্ট থেকে বের হবো। বের হতে প্রথমে আমি ক্লোজ করব, ডকুমেন্টটি ক্লোজ করব, তারপর এমএস ওয়ার্ড থেকে এক্সিট করব। আমি ক্লোজ বাটনটি ক্লিক করে আমি বের হচ্ছি এখান থেকে। আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমার টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে মন্তব্য করুন, কমেন্টস করুন।